করছিস সকালবেলায়? গাছে জল দিচ্ছিস? কি করছিস? দেখ চলে গেল। ওই জায়গাটা পরিষ্কার করেছিস? খুব সুন্দর হয়েছে পরিষ্কার করা। ও খুব গাছ ভালোবাসে। চলো কি সুন্দরভাবে পরিষ্কার করছে, বাচ্চা মানুষ দেখাই তোমাদেরকে। এই দেখো, এই জায়গাটা নোংরা হয়েছিল, গাছগুলো একদিকে নিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। থ্যাংক ইউ। গাছগুলোতে একটু একটু করে জল দিয়ে দিই। ও জল দেয়, আমার দিতে হয় না। তুমি দিচ্ছিলে, আমিও দিয়ে দিলাম। এই বোতলের জলটা তো খাবো না, তাই দিয়ে দিলাম। আমি জানি তোর সঙ্গে বাবার দেখা হয়েছে, আমার সঙ্গে দেখা হয়েছে, আমি তো ঘুমিয়েছিলাম। হ্যাঁ, তোর গাছের চক্রে তোর বাবা ঘাস তুলতে তুলতে পাগল হয়ে যাবে। কেন, ওখানে কি গাছ লাগিয়েছিস? ও বাবা, রজনীগন্ধা গাছ লাগিয়েছে এখানে। জানি না তো, দেখিনি। এই দেখো, আমার ফোনেই জল ফেলে দিচ্ছে। আর একটা কি গাছ লাগিয়েছো? এখন তো আম গাছ। ও পাতাবাহারি, সুন্দর হয়েছে। ভাত হয়ে এসেছে, ভাত নামাবো। আর মাছ বের করেছি। কি মাছ আমি এখনো জানি না, এটার মধ্যে কি মাছ আছে, বরফ গলেনি। এই বরফের চক্করে আমরা সকালে মাছ খেতে পারি না, কোনো দিন বরফ গলে না। কি মাছ আছে আমি দেখতেও পাচ্ছি না ওর মধ্যে কি মাছ আছে। সকালে ভেবেছিলাম ডাল আর আলু পেঁয়াজ ভাজবো, টক ডাল আর আলু পেঁয়াজ ভাজবো। ও শুধু আমাকে দেখছে, ভিডিও করছে আর হাসতে হাসতে যাচ্ছে। কিরে, আবার পালিয়ে গেল। কিন্তু ভাবলাম না, কেন ভাবলাম বলে তো, এই দেখো আকড়ি রয়েছে, আকড়ি আমি চচ্চড়ি করবো। ডালটা ক্যান্সেল। আকড়িগুলো দেখে মনে হলো বুড়ো হয়ে গেছে, তাই ভাবলাম ভাজা খাবো একটা আকড়ি। আমার আবার বুড়ো আকড়ি ভাজা খেতে ভালো লাগে, বিচিগুলো একটু দাঁতে দাঁতে পড়বে, কটকট করবে, ভালো লাগে। কিন্তু বুড়ো পটল মানে পাকা পটল ভালো লাগে না খেতে। পটলের বিচি আমি ফেলে দিই খেতে গেলে, কিন্তু আকড়ির বিচিটা খাই। কিন্তু দেখছি কচি একেবারে, তাই আর ভাজবো না। কালকে একবার খেয়েছি আকড়ি ভাজা। কালকে আমার বর বলেছিল ইয়ে করতে, আকড়ি আলু চচ্চড়ি করতে, শনিবার ছিল, আমি আর করিনি। আকড়ি ভেজেছিলাম আর পাঁচ তরকারি করেছিলাম। তাই আজকে যদি না করি আমার মন ভালো লাগবে না, তাই আকড়ি আলু চচ্চড়িটা করবো। আর ফোন করেছিল কিছু সবজি আছে, আমি বলছি না সবজি নেই। বলছে পটল আছে, দেখো আমি পটল এনেছি কালকে। তারপর ফ্রিজ খুলে দেখলাম হ্যাঁ পটল আছে। চলো রান্না করে নিই, 10টা বেজে গেছে, সকালে আসবে না খেতে, তাই কোনো টেনশন নেই। আমরা তো এখনই আমুড়ি খেলাম, চা বিস্কুট খেলাম, কোনো প্রবলেম নেই। চলো রান্না বসে। আকড়ি আলুর চচ্চড়িটা হয়ে গেছে, এদিকে তো মাছ ভাজা বসিয়েছি। মেয়ের জন্য ভাত বেড়েছি। ফোন থেকে বলছে খিদে পেয়েছে, খিদে পেয়েছে। আমি এত তাড়াতাড়ি আকড়ি আলুর চচ্চড়ি, মাছ ভাজলাম, আকড়ি ভাজলাম, তারপরে কি ভাজলাম একটা যেন কুমড়ো ভাজলাম। এখন আর খেতে আসছে না, ভাত বেড়ে দিয়েছি। পটল আলুটা যে কাটবো তরকারির জন্য সেটাও করিনি। আগে এগুলো করে ভাবলাম পটল আলুর ঝোল তো দুপুরেও খেতে পারবে, সেজন্য আর করিনি। এখন আর আসছে না, দেখেছো। এখন বাজে 10টা 20, তাহলে 20 মিনিটে আমি রান্না করেছি। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই রাখি। আর ভিডিওটা বড় করলাম না, কারণ বেশি বড় ভিডিও করতে আমার ভালো লাগে না। এটাতেই কত কেটে ছিঁড়ে 4 থেকে 5 মিনিটে নিয়ে আসবো। আর আজকে অনেক কাজ আছে, দেরি করে ঘুম থেকে উঠেছি না, ঘর মোছা বাকি আছে, ঠাকুরের থালা বাসন মাজা বাকি আছে, তারপর রান্না করেছি সেগুলো মাজবো, এখনও বোতলে জল ভরবো, অনেক অনেক কাজ। আজকে প্রচণ্ড প্রচণ্ড গরম। আর কি রোদ উঠেছে দেখবে, দাঁড়াও দেখাই। দেখো তাকাতে পারছি না, কি প্রচণ্ড রোদ। তাহলে চলো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।